আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমার পরিবারের সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি তোমাদের বোন কোহিনুর চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অবশ্যই আমার পুরো ভিডিও জুড়েই থাকবে, লাইক কমেন্ট করবে। তো চলো কি কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর অবশ্যই আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করো। তো আমার হচ্ছে আজকে মানে বাহিরে লিফটের কাজ চলছে। তো আমি হচ্ছে বাহিরে দেখি নাই তেলিকাটা একটা প্যারাক মানে তেলিকাটা আর কি। তো এটা হচ্ছে স্যান্ডেলের নিচ দিয়েই আমার পায়ের মধ্যে হচ্ছে বিচ্ছে আর কি। তো অনেকটা পরিমাণ ব্যথা হয়েছে। তো যাই হোক, সবাই দোয়া করবে, সবাই সবার সবার পরিবারের জন্য দোয়া করি, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আর আজকে কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই আমার পুরো ভিডিও জুড়েই থাকবে। তো চলো দেখাই তোমাদের সঙ্গে। তো আমি হচ্ছে সকাল করে বসে পড়ছি কাটাকাটি করার জন্য। তো আজকে হচ্ছে করলা পুরপুরি করব। তো করলাটা পুরপুরি করার জন্য হচ্ছে বসে পড়ছি হচ্ছে তরকারি কাটতেছি আর কি, দুপুরে রান্না করব ঝটপট। তো ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। তো এখন তরকারিগুলো কেটে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো আজকে আমি রান্না করব করলা, করলা পুরপুরি করব। তো এখানে হচ্ছে করলাগুলো সুন্দর করে ধুয়ে ঝাঁকার মধ্যে থেকে পানিটা ঝরাই নিছি। আর এখানে কিছু আলু দিব। আর এইদিকে হচ্ছে আমার পেঁয়াজ আছে আর কাঁচামরিচ কুচি করে নিছি। আর এই তো এখানে বাটা মশলা। আসলে করলা যতটুকু পরিমাণ নেবেন ততটুকু পরিমাণে হচ্ছে পেঁয়াজ কুচি আর আলুটা দিলে, পেঁয়াজটা একটু বেশি করে দিলে তিতা লাগে না। আর এদিকে আমি যেহেতু করলা খাই না, তো এখানে হচ্ছে এই তো বেগুন ভাজার জন্য আর কি বেগুন কুটে রাখছি। তো এখন হচ্ছে আমি করলাটা কিভাবে পুরপুরি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এইদিকে আমি চুলার উপরে হচ্ছে মশলাটা দিয়ে দিছি। মশলাটা দিয়ে সুন্দর করে হচ্ছে মশলাটা কষায় নিতেছিলাম। আসলে মশলাটা কষাইলে কিন্তু তরকারিটাও হচ্ছে অনেক ভালো লাগে। যে কোনো তরকারি রান্না করতে হলে কিন্তু মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর এখানে হচ্ছে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করছি, কারণ মশলাটা ব্লেন্ডার করে রাখি আর কাঁচামরিচ দু একটা কেটে দিই। তোমার ভাইয়া শুকনা মরিচের অত গুঁড়া খাইতে চায় না। তো এখানে আমার মশলাটা কষানো শেষ, এখন দিয়ে দিলাম আমি করলা। তো করলাগুলো কিন্তু পানি ঝরে গেছে। আর এখানে তারপরে হচ্ছে দিয়ে দিলাম আলু করলা আর হচ্ছে পেঁয়াজ দিয়ে আমি পুরপুরা করব। তো আমার বিয়ের পরের থেকেই দেখি আমার শাশুড়ি মা এভাবে হচ্ছে পুরপুরি করে। আমার হাজব্যান্ড আমার শ্বশুরবাড়ির সবাই আর কি পছন্দ করে, যদিও করলাটা আমার একদমই অপছন্দ। তো আমি হচ্ছে দিয়ে সুন্দর করে চুন্নি দিয়ে নাড়াচাড়া করে দিলাম। আর এটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। তো নাড়াচাড়া শেষ করেই আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব, কারণ সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম। তো আবারও হচ্ছে আমি ঢাকনাটা আলগা করেই হচ্ছে সুন্নি দিয়ে নাড়ার জন্য আর কি করছি। সুন্নিটা দিয়ে সুন্দর করে আবারও হচ্ছে নাড়াচাড়া করে দিচ্ছি। আর আমার শাশুড়ি মা বলে এটা হচ্ছে বেশি নাড়াচাড়া করলে নাকি হচ্ছে তিতা হয়ে যায়। তো যদিও আমার কাছে করলাটা অনেক পরিমাণ তিতা লাগে, যতই ভালো হোক কিন্তু আমার মুখে মনে হয় যে অনেকটা পরিমাণ তিতা লাগে। আমি করলা ভাজি করলা ভর্তা কোনোটাই আমার পছন্দ না, এটা আমার ছোটোর থেকেই ভালো লাগে না। তো এখন হচ্ছে আমি একটু দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, আলু আর করলাটা সিদ্ধ হওয়ার জন্য হালকা পরিমাণ পানি দিয়ে দেখো আমি কিন্তু সুন্দর করে আবারও হচ্ছে আলতো হাতে নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ এটা বেশি নাড়াচাড়া করলে নাকি হচ্ছে তিতা লাগে। তো যাই হোক, আমার হাজব্যান্ড করলা নিয়ে আসছিল, তো আমার হাজব্যান্ডের জন্যই আমি হচ্ছে রান্না করছি, কারণ তার অনেক ভালো লাগে, তার প্রিয় করলা পুরপুরিটা তার এক কথায় প্রিয়, খুবই তার পছন্দ। তো এখানে আমি হচ্ছে আবারও ঢাকনাটা আলগা করে আবারও ছুনি দিয়ে নাড়াচাড়া করতেছি, নাড়াচাড়া করে দিচ্ছি। আর এটা কিন্তু যখন নাড়াচাড়া করছি তখন তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা বেশি নাড়াচাড়া করা যাবে না। তো আমার করলাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি আবার ঝোলের জন্য হালকা পরিমাণ একটু হচ্ছে পানি দিব। তো পানি দেওয়ার আগেই আমি ছুনি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম না, আলগাই রাখলাম। তো এই তো তো আজকে হচ্ছে আমি কি রান্না করছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর রান্না করতে করতেই রুমের মধ্যে চলে আসছি। আর আমার বাসায় আজকে যেটা রান্না হচ্ছে, তো সেটা নিয়েই হচ্ছে একটা কথা বলি। তো আজকে হচ্ছে একটা মজার কথা বলি, তোমরাও এই কথাটা শুনলে
হাসবে আর কি। তো আজকে হচ্ছে আমার বাসায় করল্লা পুরপুরা করছি। তো ছোটোর থেকেই না আমার করল্লাটা অনেক অপছন্দ। আমি মানে মানে আমার কাছে পছন্দ না, এক কথায় ভালো লাগে না। করল্লা ভাজি, করল্লা পুরপুরে কোনোটাই আমার কাছে ভালো লাগে না। তো করল্লা তো সবাই কম বেশি পছন্দ করে, আর করল্লাতে তো অনেক পরিমাণ উপকার, সবাই এটা জানে। তো আমার বিয়ের পরের থেকে আমার হাজবেন্ড মানে আমাকে করল্লা পুরপুরিটা খাওয়ানোর জন্য, মানে করল্লাটা খাওয়ানোর জন্য অনেক পরিমাণ ট্রাই করে। তো আমি তো নাছোড় বান্ধা পাই, আমি হচ্ছে করল্লাটা একদমই খাই না, এই কথাটা বলছি আর আমার এত পরিমাণে মানে হাসি পাচ্ছে আর কি। তোমরাও আর কি মানে হাসবে, যাই হোক। তো আজকে হচ্ছে তোমার ভাইয়া করল্লা নিয়ে আসছে। তো আজকে না, আজ 2 দিন হলো করল্লা নিয়ে আসছে। তো ভাবছি তোমার ভাইয়া যেহেতু পুরপুরি পছন্দ করে, আমার শাশুড়ি মানে রান্না করে দেয় আর কি, তো খাই। তো আমিও করল্লাটা পুরপুরি হচ্ছে শাশুড়ির মতো করেই আর কি করছি। তো এই করল্লাটা রান্না করছি, আর তোমার ভাইয়া তো এখন বাসায় নেই, সাইডে আছে। তো সাইড থেকে এসে দেখেই তো মানে আমার উপরে চাপাচাপি সৃষ্টি হবে, এত পরিমাণ চাপাচাপি করবে যে মানে বলবে যে হচ্ছে তুমি একটু খাও, দেখো অনেক পরিমাণ মজা হয়েছে, অনেক ভালো লাগছে, মানে তুমি খাও, মানে এরকম আমাকে মানে হচ্ছে খালি একবার দুইবার পরপরই মানে বলবে যে একবার লাও, আর জীবনেও বলবো না। কিন্তু আমি তো খুবই নাছোড় বান্দা, মানে আমার করল্লা ভালো লাগে না, আমি খাই না। এটা সে বোঝে না, ও বোঝে যে একবার হলেও খাক, খুব একটা ভালো জিনিস, তা আমার ভালো লাগে না। তা তোমার ভাইয়া আমাকে বলে তুমি করল্লা খাও না, তোমাকে একদিন হচ্ছে আমি করল্লা জুস করে খাও। তো আমি বলি জীবনেও তোমার সম্ভব না। তো যাই হোক, আমি আজকে করল্লাটা রান্না করছি, আর হচ্ছে তোমাদের সঙ্গেও শেয়ার করেছি। আর এই কথাটা মনে হয় মানে আমার অনেক পরিমাণ হাসি পাচ্ছে যে আজকে তোর ভাইয়া রুমে আসলে মানে প্রচণ্ড পরিমাণে আমাকে জোর জবরদস্ত করা হবে, একটু খাও একটু খাও। তো ঠিক আছে, চুলার উপরে আমার রান্নাটা চলছে, চলো তোমাদের সঙ্গে আবার শেয়ার করি। আর প্রচণ্ড পরিমাণ গরম পড়ছে, তো দেখতেই পাচ্ছ অনেক পরিমাণ ঘামাচ্ছি। তো ঠিক আছে, চলো রান্নাটা শেয়ার করি। তো আমার তরকারিটা কষানো শেষ, এখন হচ্ছে আমি একটু করে পানি দিয়ে দিছি অফ ক্যামেরাতে। তো পানি দিয়ে হালকা একটু পানি দিয়ে আমি সুন্নি দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আসলে আমার শাশুড়ি মা বলে এটা হচ্ছে বেশি নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়াচাড়া করলেও তিতা হয়ে যায়। তো এখন আমি অল্প একটু পানি দিয়ে এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না, কারণ সিদ্ধ হয়ে গেছে। তো আমি এইভাবেই হচ্ছে রেখে দিছি। তো তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু করল্লাটা হচ্ছে প্রায় পানি শুকিয়ে গেছে। তো এখন হচ্ছে আমি আবারও সুন্নি দিয়ে একটু করে নাড়াচাড়া করে দিলাম, কারণ এটা পুরপুরের মতো করব, আর একটু পেঁয়াজটা বেশি করে দিলে করল্লাটা অনেক পরিমাণ ভালো লাগে। তো যারা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ বন্ধুরা একটা লাইক করে কমেন্ট করে, সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকেও। তো এখন আমি হচ্ছে করল্লা পুরপুরিটা যেহেতু হয়েই যাচ্ছে, তো আমি ভাজা জিরার যে গুঁড়াটা ছিল সেটা দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করতেছি। আর একটু ঝোল শুকাইলেই হচ্ছে পুরপুরির মতো করেই রেখে দিব আর কি। ছোটো মাছ যেভাবে পুরপুরি করে ওইভাবেই হচ্ছে, মানে একদম ঝোল রাখবো না, পুরপুরা মতো করব। তো তোমাদের সঙ্গেও আজকে হচ্ছে এই রেসিপিটা শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে, এখন আমি একটা বাটির মধ্যে ঢেকে আমার জন্য যে ঢেলে নিব। আমার জন্য যে হচ্ছে বেগুনটা কুটে রাখছি ওইটা এখন ভাজি করব। তো এখন হচ্ছে আমি একটা ডিশের মধ্যে সুন্দর করে করল্লাটা ঢেলে নিলাম। তো সবাই একটা লাইক করে কমেন্ট করে পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।